আজ আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার 2025 ফিলসফির যে এক্সামটি আগামীকাল হয়েছে তার প্রশ্ন এবং তার প্রশ্নের কি উত্তর হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। দেখো, তোমরা জানো যে তোমাদের সেট সকলের সমান নয়, সকলের সেটের প্রশ্ন আলাদা না হলেও প্রশ্নের যে মার্ক নাম্বার সেটা আলাদা আলাদা। সেই অনুযায়ী তোমরা কোয়েশ্চেন নাম্বার না মিলিয়ে কোয়েশ্চেনগুলো মিলিয়ে দেখে নেবে যে তোমরা কতগুলো আনসার ঠিক করে এসেছো। দেখো, আমি যে সেট জড় ও মন হলো সাপেক্ষ দ্রব্য, এটি কে বলেছেন? এটাই আমার সেটের প্রথম প্রশ্ন। এটি বলেছেন দেকার্ত, এটি বলেছেন দেকার্ত। এটি বলেছেন দেকার্ত। এটি বলেছেন দেকার্ত। এটি বলেছেন দেকার্ত। আচ্ছা, নেক্সট দেখো, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এ কথা বলেছেন বার্কলে। সব কিছু ঈশ্বর, ঈশ্বরই সব কিছু এ কথা বলেছেন স্পিনোজা। আমরা জানি যে ঈশ্বর হচ্ছেন সর্বেশ্বরবাদী। তিনি একটিমাত্র দ্রব্য স্বীকার করেছেন, সেটি হচ্ছে ঈশ্বর। আচ্ছা, দ্রব্য হলো এমন কিছু যা আমরা জানি না, এ কথা বলেছেন লক। দ্রব্য হলো এমন কিছু যা আমরা জানি না। দ্রব্য আমাদের কাছে অজ্ঞাত, অজ্ঞেয়। আমরা যাকে জানি তা কেবল গুণের ধারণা, এবং সেই গুণগুলো হচ্ছে মুখ্য গুণের ধারণা এবং গৌণ গুণের ধারণা। ঠিক আছে? আচ্ছা, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন বার্কলে। মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করেছেন লক, এবং সেই পার্থক্যকে অস্বীকার করেছেন বার্কলে। লাইবনিজ হলেন বহুত্ববাদী দার্শনিক। কেন না, তিনি অসংখ্য চিৎ পরমাণু বা মনাডকে দ্রব্য বলে অভিহিত করেছেন বা দ্রব্য বলে স্বীকার করেছেন। ওই জন্য ওনাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যতা। এই যৌতিক অনিবার্যতার কথা বলেছেন ইউইং, প্রসক্তিবাদী। ইউইং। দেকার্ত দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন মতবাদের দ্বারা? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কারণ আমরা জানি যে দেহ মন সম্পর্কিত দেকার্তের যে মতবাদ, সেই মতবাদটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি দেখো, কনসেপ্ট অফ মাইন্ড গিলবার্ট রাইল। কনসেপ্ট অফ মাইন্ড গিলবার্ট রাইল। আচ্ছা, মেডিটেশন হচ্ছেন দেকার্ত, মোনাডোলজি হচ্ছেন লাইবনিজ, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিলসফিক্যাল অ্যানালিসিস হচ্ছেন হসপাস। সেই অনুযায়ী আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের আনসারটি দাঁড়াচ্ছে, দেখো, এ হচ্ছে সি, দেন এই যে 1 নম্বর হচ্ছে সি। 1 নম্বর সি কোথায় আছে? এই যে এখানে রয়েছে। ওকে, আচ্ছা, 2 হচ্ছে মেডিটেশন, ডি। এই দেখো, ডি এখানে রয়েছে। দেন দেখো 3 নম্বর হচ্ছে এ, অ্যান্ড 4 নম্বর হচ্ছে বি। এই যে এটা হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট, প্রসক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। এটা রাইট। আমরা জানি এটা ট্রু। কেন না, কার্য আগে থেকেই কারণের মধ্যে রয়েছে।
এবং কারণ কারণ থেকে কার্যটা প্রসূক্ত হয়, তাই আমরা কারণ থেকে অবভিয়াসলি কার্যকে অনুমান করতে পারি। কিন্তু কী বলছে যে প্রসূক্তিবাদের সমর্থকগণ বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক রয়েছে। অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, এদের মধ্যে কিন্তু আপতিক সম্পর্ক নেই। আমরা আগের প্রশ্নেতেই দেখলাম যে ওনারা কিন্তু কারণ ও কার্যের মধ্যে যৌতিক অনিবার্যতাকে স্বীকার করেছেন। ওকে, যৌতিক অনিবার্যতাকে স্বীকার করেছেন, আপতিক সম্পর্ক কিন্তু তারা স্বীকার করেননি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে সেই। আচ্ছা, একটি আমের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? ভালো করে দেখো, স্বাদ, টেস্ট, লকের মতে টেস্ট কিন্তু গৌণ গুণ। আচ্ছা, নেক্সট, লাইবনিজের মতে দ্রব্য হলো গবাক্ষহীন চিৎ পরমাণু, কারণ দ্রব্য বা মনাডগুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করে না। দুটোই ট্রু, এটিও ট্রু, এটিও ট্রু, এবং কারেক্ট এক্সপ্লেনেশন, সঠিক ব্যাখ্যা। কারণ গবাক্ষহীন বলা হচ্ছেই কেন না একে অপরের ওপর প্রভাব বিস্তার করতে পারে না, তাই জন্য। নেক্সট, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো নির্গুণ ব্রহ্ম। তারা একমাত্র নির্গুণ ব্রহ্মকেই কি বলেছেন? সৎ বলেছেন, পারমার্থিক রূপে সৎ। জগৎ মিথ্যা, হ্যাঁ, ব্রহ্ম আর জীব হচ্ছে এক ও অভিন্ন। তাদের মতে ব্রহ্মকে ওনারা পারমার্থিক সৎ রূপে স্বীকার করেছেন, সেই ব্রহ্ম হচ্ছে নির্গুণ ব্রহ্ম। হ্যাঁ, সগুণ ব্রহ্মকে তারা ঈশ্বর বলেছেন, আর তাদের মতে ঈশ্বর হচ্ছে মায়া যুক্ত ব্রহ্ম। ওকে, তাই এইটা হবে সঠিক, নির্গুণ ব্রহ্ম হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ হচ্ছে অবিদ্যা। অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ হচ্ছে অবিদ্যা। অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশার কারণ হলো, এটি হবে অবিদ্যা। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়, একদম ঠিক। অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম না অপর, এইটা হচ্ছে সত্য। কিন্তু এটা সঠিক ব্যাখ্যা কিনা এটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে। কারণ ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, যদি আমি জগৎকে মিথ্যারূপে স্বীকার করি বা সত্যরূপেও যদি স্বীকার করতাম, তাহলে কিন্তু আমি ব্রহ্মকে এক অদ্বিতীয় বলতে পারতাম। মানে এটা একটু রেড মার্ক করে রাখছি আমি, দেখা যাক কাউন্সিল থেকে কি আনসার পাঠানো হয়। তবে আমার মনে হচ্ছে দুটোই সত্য, কিন্তু সঠিক ব্যাখ্যা বলে আমার মনে হচ্ছে না। তারপরও এটা তোমরা সঠিকভাবে নিও না। আচ্ছা, পঞ্চম বেদ মহাভারত, একদম সঠিক উত্তর। পঞ্চম বেদ হচ্ছে মহাভারত। আচ্ছা, ব্রহ্মসূত্র রচনা করে নিশ্চয় সকলে পেরেছ তোমরা, এটা হচ্ছে মহর্ষি বাদরায়ণ। আচ্ছা, শঙ্করের মধ্যে বিবর্তনের স্তর কটি? এটি হচ্ছে 5টি। হ্যাঁ, এটা আশা করি প্রায় প্রত্যেকেই ভুল করে এসেছো, আমার যেটা মনে হয়। এটা তোমরা দেখে নাও যে শঙ্করের মতে বিবর্তনের স্তর হচ্ছে 5টি। সেগুলো হচ্ছে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ, তবে উনি বিবর্তনের কোনো স্তর আলাদাভাবে কিছু বলেছে বলে আমার জানা নেই। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা উপনিষদে রয়েছে এবং সেই একই ব্যাখ্যাকে শঙ্করাচার্য স্বীকার করেছে। ওকে, তো এইটা হবে 5টি। আচ্ছা, পরেরটা দেখো, আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে, ভালো করে দেখবে কি বলছে। অচিন্ত ভেদাভেদবাদ, এটা কে বলেছে? অচিন্ত ভেদাভেদবাদ, এটা হচ্ছেন শ্রী চৈতন্যদেব। ওকে, আচ্ছা, দ্বৈতবাদের কথা বলেছেন মাধবাচার্য। দ্বৈতবাদের প্রসঙ্গ এনেছেন মাধবাচার্য।
শুদ্ধ অদ্বৈতবাদ হচ্ছেন এই যে বল্লভাচার্য, শুদ্ধ অদ্বৈতবাদ হচ্ছেন বল্লভাচার্য, আর দ্বৈত অদ্বৈতবাদ হচ্ছে নিম্বার্ক। এবার সেই অনুযায়ী দেখো কোন আনসারটা সঠিক হবে। এ বি, এই যে এ বি দু জায়গায় 2 সি, এই যে এটা হবে সঠিক আনসার। আচ্ছা, দ্য সুসাইড গ্রন্থটিকে রচনা করেছেন আমরা জানি, তোমরা হয়তো সকলেই সঠিক করেছ, এমিল দুর্খেইম। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে কিন্তু কখনোই আত্মহত্যা বলে না। এটা খুব ভাইটাল একটা জায়গা ছিল তোমাদের, এটাকে বলা আত্মবিসর্জন। এই যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের জন্য প্রাণ দেওয়াকে কিন্তু কখনোই আত্মহত্যা বলবো কি বলবো না, এটা একটা তোমাদের বিষয় ছিল পড়ার, সেখান থেকেই তোমরা নিশ্চয়ই সঠিক করে এসেছে। এটা হচ্ছে আত্মবিসর্জন বা আত্মবলিদান। আচ্ছা, আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক, এই উক্তিটি হচ্ছে সক্রেটিসের। আচ্ছা, নেক্সট দেখো, পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র শাখারূপে পরিগণিত হয়েছেন 1973। খুব ইম্পর্ট্যান্ট, বলে দিয়েছিলাম এই প্রশ্নটা আসবেই। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, আবার একটি স্তম্ভ মেলানো আছে, ভীষণ সোজা। দেখো বলছে, ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো প্রাণনাশক ইঞ্জেকশন প্রয়োগ করার মাধ্যমে রোগীর মৃত্যু ঘটান, তখন সেটাকে কি বলবো? সক্রিয়। বলছে যে পদ্ধতি বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় সেগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, এটা হচ্ছে নিষ্ক্রিয়। মরতে দেওয়া হচ্ছে এবং এখানে মেরে ফেলা হচ্ছে মানে সক্রিয় কৃপা হত্যা, মরতে দেওয়া হচ্ছে মানে নিষ্ক্রিয় কৃপা হত্যা। রোগীর ইচ্ছা অনুযায়ী যখন মৃত্যু ঘটানো হয়, ইচ্ছা অনুযায়ী, তাই এটা হয়ে যাবে ঐচ্ছিক। আর যখন রোগী জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না, সে সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতায় নেই, অসমর্থ, সেটা হয়ে যাবে এইটা ইচ্ছা নিরপেক্ষ। এবার দেখে নাও, এ সি 2 ডি, এ সি 2 ডি, বি সি এর মধ্যে যাচ্ছে, 3 হচ্ছে বি, এই যে এটা হচ্ছে সঠিক আনসার। ওকে, দেন আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন, অবভিয়াসলি ঠিক। আত্মহত্যা সমাজের জন্য কারণ, হ্যাঁ একদম ঠিক এবং সঠিক ব্যাখ্যা। আচ্ছা, নেক্সট দেখো, নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করো। কি বলছে? দুর্খেইম তার সুসাইড গ্রন্থে 3 প্রকার আত্মহত্যার কথা বলেছেন, একদম ভুল। তিনি বলেছেন 4 প্রকার আত্মহত্যা, তাই এটা মিথ্যা হয়ে গেল। তিনি অহংকেন্দ্রিক, পরকেন্দ্রিক, একটা অদৃষ্টমূলক আর একটা আত্মগ্লানি যুক্ত বলে আত্মহত্যার কথা স্বীকার করেছেন। পিটার সিঙ্গার 4 প্রকার কৃপা হত্যার কথা বলেছেন, একদম ভুল। এটা হবে 3 প্রকার, ঐচ্ছিক, অনৈচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ, এটাও তাই মিথ্যা। আচ্ছা, জীবন যুদ্ধে সে টিকে থাকবে যে যত শক্তিশালী, এ কথা বলেছেন হার্বার্ট স্পেন্সার, এটা মনে হয় সত্য। আত্মহত্যাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনৈতিক কর্ম বলেছেন কার, এটাও সত্য। সেই অনুযায়ী তাহলে উত্তরটা কি দাঁড়াবে? উত্তরটি দাঁড়াবে এ। আচ্ছা, নেক্সট, ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থটির লেখক হচ্ছেন গিজবার্ড। ওকে, বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। তোমরা অনেকেই 5ই জুন করে এসেছো। আচ্ছা, নেক্সট, আচ্ছা, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল বলেছেন ম্যাকাইভার ও পেজ। এখানেই যদি এটা জটিল জাল হয়ে যেত তাহলে হয়ে যেত গিজবার্ড। আচ্ছা, ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে সংঘ সমিতি। স্টেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ম্যাকিয়াভেলি। প্রতিষ্ঠান হলো সংঘ সমিতি, গতিশীলতার দিক। ওকে, গতিশীলতার দিক এবং প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধি ও বিকাশ হয়, দুটোই সত্য। এটিও সত্য,
এটিও সত্য, এটিও সত্য, তাই এটি হবে আনসার। আচ্ছা, ত্রিপুরা রাষ্ট্র নয়, এই বিবৃতির সঠিক কারণ হলো কি? দেখো, ত্রিপুরা কোনো রাষ্ট্র নয়, ত্রিপুরা হচ্ছে একটি রাজ্য। ত্রিপুরা হচ্ছে একটি রাজ্য। সেটি রাষ্ট্র কেন নয়? কারণ ত্রিপুরাতে জনসংখ্যা রয়েছে, অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। ওকে, হ্যাঁ, কি নেই? সার্বভৌমত্ব নেই। যেমন ওয়েস্ট বেঙ্গলও হচ্ছে একটি রাজ্য, হ্যাঁ, রাষ্ট্র নয়। কেন রাষ্ট্র নয়? কারণ এর নির্দিষ্ট ভূখণ্ডও রয়েছে, জনসংখ্যাও রয়েছে, হ্যাঁ, আমাদের হাইকোর্টও রয়েছে, সব রয়েছে, আমাদের বিধানসভা রয়েছে। বাট কি নেই? আমাদের নির্দিষ্ট সংবিধান নেই। আমাদের যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ। হ্যাঁ, আমরা সেই ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতা কিন্তু পশ্চিমবাংলা বা ত্রিপুরার বা ভারতের অন্তর্ভুক্ত যে রাজ্যগুলো রয়েছে তাদের কারোরই নেই। ওকে, তাই এই ত্রিপুরা নামটা শুধু নাম, একটা জাস্ট নাম। একটা রাজ্য কেন রাষ্ট্র নয়, তার সঠিক উত্তর হচ্ছে তার সার্বভৌম ক্ষমতা থাকে না। অর্থাৎ ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না বলে ত্রিপুরাকে আমরা রাষ্ট্র বলে অভিহিত করতে পারি না। ওকে, এটি হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, নেক্সট যাও। বলছে আইন হলো মানুষের প্রাকৃতিক সংরক্ষণের জন্য তৈরি। কি বলছে? বলছে আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লক। এ কথা বলেছেন লক। নেক্সট, রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি। যে 4টি উপাদানের কথা রাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছিল, হ্যাঁ, সেই 4টের মধ্যে একটি উপাদানই এখানে উল্লেখিত হয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। নেক্সট বলছে, তাই তো, হ্যাঁ, বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন। এটি সঠিক উত্তর হবে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস। ওকে, এটা হবে মার্কসের মতে রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন। আচ্ছা, দেন দেখো আবার একটি স্তম্ভ মেলানো আছে। বলছে সাজত্যবোধ কার মধ্যে থাকবে? সাজত্যবোধ এর মধ্যে থাকবে, সম্প্রদায়ের মধ্যে। পারস্পরিক নির্ভরশীলতা সমাজের মধ্যে। এক বা একাধিক স্বার্থসিদ্ধির সংঘ এবং বিধি রীতিনীতি কর্মপদ্ধতি প্রতিষ্ঠানে। সেই অনুযায়ী দেখো আনসারটা কি দাঁড়াবে? আনসারটা দাঁড়াবে এই যে বি। আচ্ছা, লাস্ট, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক? এটি। কেন না? সমাজের মধ্যেই রয়েছে ব্যক্তি। ওকে, সমাজ আর সমাজের মধ্যেই রয়েছে ব্যক্তি। তোমরা মিলিয়ে নিও কার কতগুলো ঠিক হয়েছে এবং অবশ্যই কমেন্টে জানিও যে কার কতগুলো ঠিক হয়েছে। এবং যারা নতুন আছো, নতুন ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী 4th সেমিস্টারের অনেক ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা রয়েছে, যেখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ সকলকে।